হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ছবি চিন্তা মুভি এক্সপ্লেনের আজকের পর্বে আমরা একটা অসাধারণ সাইফাই সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে আফটার আর্থ, মানে পৃথিবীর পরে। তো যাই হোক, সিনেমাটি দুটি কারণে স্পেশাল। প্রথমত, এটি হচ্ছে সাইফাই সিনেমা, আর দ্বিতীয় কারণটি হচ্ছে এই সিনেমাতে আমি আমার পছন্দের অভিনেতা এবং তার ছেলেকে একসাথে অভিনয় করতে দেখব। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই পৃথিবী বসবাস করার পুরো অযোগ্য হয়ে পড়েছে। মানে গ্রিনহাউস এফেক্টে আমরা যে ভয়টা পাচ্ছি, ওই রকম একটা কিছু অলরেডি এফেক্ট শুরু হয়ে গিয়েছে এবং পুরো পৃথিবী বাদ, যার জন্য পৃথিবী ছেড়ে মানুষেরা অন্য গ্রহে যেতে থাকে। আর এই গ্রহটার নাম হচ্ছে নোভা প্রাইম, কারণ একমাত্র এই গ্রহে পৃথিবীর মতো অক্সিজেন রয়েছে। তো সেখানে আমরা দেখি একদল আর্মি যারা পৃথিবী থেকে মানুষদের ওই নোভা প্রাইমে নিতে সাহায্য করছিল। কিন্তু তখন আমরা জানতে পারি ওই নোভা প্রাইমে আবার আগে থেকে কিছু প্রাণী বসবাস করত, আর ওই প্রাণীগুলো ছিল মনস্টার টাইপের এবং ভীষণ ভয়ঙ্কর। তবে প্রাণীগুলো অন্ধ ছিল। তো যাই হোক, ওই প্রাণীগুলো সরাসরি মানুষদের দেখতে পেত না, কিন্তু মানুষ যদি ভয় পেত, সেই ভয়টা ওরা ডিটেক্ট করতে পারত, আর সেই হিসেবে তারা মানুষের উপর আক্রমণ করত। মানে ওই প্রাণীর সামনে দিয়ে আপনি যদি নির্ভয় হেঁটে যান, তাহলেও ঠেরও পাবে না, কিন্তু আপনার মনে যদি একটু ভয় চলে আসে, ওই প্রাণী আপনাকে দেখে ফেলবে, মানে অনুভব করতে পারবে, আর তখন আপনার উপর আক্রমণ করবে এবং মেরে ফেলবে। তো যাই হোক, পৃথিবী থেকে যখন মানুষেরা প্রথমে গ্রহে যায়, তখন এই প্রাণীরা অনেক মানুষকে মেরে ফেলে, যে কারণে প্রথম থেকেই মানুষদের অনেক স্ট্রাগলে করতে হয়। তো এইভাবে দেখতে দেখতে 1000 বছর পার হয়ে যায় এবং আমরা সেই মানুষের দলকে দেখতে পাই। আর এখানে উল্লেখ্য, মানুষ ওই গ্রহে কিন্তু পৃথিবীর মতো বসবাস করতে পারছে না। ওদের আর্মি হিসেবে অনেক সেফটিতে বসবাস করতে হচ্ছে, কারণ ওই গ্রহের যে প্রাণীগুলো রয়েছে ওটা কিন্তু এখনো রয়েছে এবং ওদের ধ্বংস করার উপায় কিন্তু মানুষেরা এখনো খুঁজছে। তো যাই হোক, ওইসব আর্মি কমান্ডার ছিলেন সাইফার নামের একজন লোক, আর সে ওইসব প্রাণীকে মারার একটা টেকনিক আবিষ্কার করে। এটার নাম হচ্ছে ঘোস্টিং। তো যাই হোক, ওই টেকনিক ব্যবহার করে বর্তমানে আর্মিরা ওইসব প্রাণীদের মারছিল, যার ফলে প্রাণীরা কমে যাচ্ছিল এবং মানুষের প্রজাতির ভবিষ্যৎ অনেক সেফ হচ্ছিল। তো যাই হোক, নেক্সট সিনে আমরা কিছু টিনেজারদের দেখতে পাই, মানে ইয়াং কিছু পোলাভান যারা আর্মিতে জয়েন করার জন্য ট্রেনিং নিচ্ছিল। তো সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে কিটাই। আর মজার ব্যাপার হচ্ছে সে আবার ওই আর্মি কমান্ডার সাইফারের ছেলে। আর আরো মজার হচ্ছে তারা রিয়েল লাইফেও বাপ বেটা। আর কিটাই নামে যে ছেলেটা কি দেখছেন, ওই প্রথম সিনেমাটি কিন্তু ছিল দ্য ক্যারাটে কিং। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে সেটার কথা। তো যাই হোক, কিটাই একজন আর্মি হওয়ার জন্য খুবই আগ্রহী ছিল, কারণ তার বোন কিটাইকে বাঁচাতে গিয়ে ওসব প্রাণীর হাতে মারা গিয়েছিল। এজন্য কিটাই ওই প্রাণীদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা আর্মি হতে চায়। কিন্তু ওদের ইভলিউশন যেহেতু জানতে পারে ওর পারফরমেন্স খুবই খারাপ ছিল, এর জন্য আর্মিতে বা রেঞ্জারে সিলেক্টেড হতে পারেনি। তো এরপর আমরা কিটাইয়ের বাবাকে দেখতে পাই, যে তার মিশন শেষ করে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে তার স্ত্রীর সাথে দেখা করে। আর রাতের ডিনারের সময় কিটাইকে সাইফার জিজ্ঞাসা করে, তোমার ট্রেনিং এর কি অবস্থা? কিটাই তখন বলে, আমি রেঞ্জার আর্মিতে সিলেক্টেড হতে পারিনি। তখন সাইফার তাকে বলে, তোমাকে আরো পরিশ্রম করতে হবে। তখন কিটাই রেগে গিয়ে টেবিল ছেড়ে উঠে যাচ্ছিল, কিন্তু তখন সাইফার মানে ওর বাবাকে থামিয়ে দেয়। আর সাইফার তার স্ত্রীকে বলে, তাদের নেক্সট মিশন হচ্ছে অন্য একটা গ্রহে নিয়ে কিছু রেঞ্জারকে ট্রেনিং দেবে, আর সেখানে আমি কিটাইকেও নিয়ে যাব, যাতে সেখান থেকেও আরো কিছু ট্রেনিং হয় এবং ভবিষ্যতে আর্মিতে জয়েন করতে পারে বা রেঞ্জারে জয়েন করতে পারে। তো পরের দিন সাইফার আর কিটাই তাদের নেক্সট মিশনের জন্য তৈরি হয়। তারা যখন এয়ারপোর্টে পৌঁছায়, তখন একটা রেঞ্জার আসে যার একটা পা ছিল না, আর সেই রেঞ্জারটা এসে কিটাইয়ের বাবা সাইফারকে দাঁড়িয়ে স্যালিউট করে এবং সে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন। তার বাবার এত সম্মান দেখে কিটাইয়ের অনেক ভালো লাগে এবং বাবার প্রতি শ্রদ্ধা চলে আসে। তো এরপরই রেঞ্জার দল ওই প্রাণী যেগুলোকে উড়চা বলা হয় সেগুলোকে একটা স্পেসশিপে ওঠায়। এই কারণটা হচ্ছে ওদের অন্য একটা গ্রহে নিয়ে ট্রেনিং দেবে আর কি। তো সেখানে ওঠে, সাইফার কিটাইকে বিশ্রাম নিতে বলে। তো এরপর কিটাই তার সিট বেল্ট বেঁধে নেয়, কিন্তু স্পেসশিপের সিট অদ্ভুত হওয়ার কারণে কিটাইয়ের ঘুম আসছিল না। তো সে উঠে গিয়ে উড়চা দেখতে যায়, মানে ওই প্রাণীগুলোকে কাছ থেকে দেখতে যায়। আর তখন সেখানে একটা রেঞ্জার ছিল বা আর্মি ছিল, তখন ওকে বাধা দেয়। কিন্তু রেঞ্জারের যে বাকি সদস্যরা ছিল তারা বলে, ওকে মানা করো না, ওকে প্রাণীদের কাছে যেতে দাও, আমরা দেখতে চাই ওর বাবার মতো সাহসী কিনা। তো কিটাই তখন রেগে গিয়ে ওই প্রাণীটির কাছে যায়, কিন্তু কিটাইয়ের ভিতরে ছিল ভয়, মানে প্রাণীদের কাছে গিয়ে ও ভয় পেয়ে যায়। আর আমরা জানি ওই প্রাণী ভয় ডিটেক্ট করতে পারি। তো যখন ভয় পায় তখনই প্রাণীটি হাত পা ছুলাতে শুরু করে, মানে রেগে গিয়ে ওকে ধরবে। আর অন্যদিকে আমরা দেখি সাইফার জেগে উঠেছে, কারণ ওদের স্পেসশিপে কোনো একটা গন্ডগোল হয়েছে। তো এরপর ওর হাতে যে একটা রিং রয়েছে, সেই রিং দিয়ে চেক করে এবং দেখে এখানকার গ্র্যাভিটি সিস্টেম অনেক খারাপ একটা অবস্থায় রয়েছে, মানে স্পেসশিপের আশেপাশে কোনো একটা কিছুর উপস্থিতি রয়েছে। তো এরপর সে বায়োটের কাছে গিয়ে দেখতে পায় স্পেসশিপের আশেপাশে অনেক অ্যাস্ট্রয়েড রয়েছে। অ্যাস্ট্রয়েড মানে হচ্ছে আকাশে বা মহাশূন্যে যেই পাথরগুলো সবসময় ভাসে। তো যাই হোক, ওগুলোর বাড়ি খেয়ে ওদের অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল,
যার কারণে ওরা ওদের টার্গেট প্লেসে পৌঁছাতে পারবে না। আর তখন কাছাকাছি কোনো একটা জায়গায় ল্যান্ড করার জন্য একটা সুইটেবল গ্রহ খুঁজতে থাকে, যাতে পরে রেস্কিউ টিম এসে ওদের নিয়ে যেতে পারে। তো কাছাকাছি গ্রহ হিসাবে একমাত্র পৃথিবীকেই খুঁজে পাওয়া যায়, কিন্তু তারপরেও সাইফারের কাছে পৃথিবী সেফ লাগছিল না, কারণ 1000 বছর আগে মানুষ পৃথিবী ছেড়ে চলে এসেছে, আর এখন বর্তমানে এই গ্রহে কিছুই নেই। আর এই গ্রহে হয়তো শ্বাস নেওয়ার মতো অক্সিজেনও থাকবে না, কিংবা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে, কারণ 1000 বছরে বিবর্তন হয়ে কোনো প্রাণী আসতেই পারে। কিন্তু যেহেতু ওদের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই ওদের বাধ্যতামূলক পৃথিবীতে ল্যান্ড করতে হয়। আর এর জন্য শিপ অনেক বেশি স্পিডে এগোচ্ছিল। তখন সাইফার তার ছেলে কিটাইরের কাছে আসে, আর কিটাই অনেক ভয় পেয়েছিল, আর ওই মুহূর্তে বারবার ওর বোনের মারা যাওয়ার সিন ওর চোখের সামনে ভাসছিল। তো তখন সাইফার ওর ছেলেকে শান্ত করে, আর আমরা হঠাৎ করে দেখি স্পেসশিপে ব্যাপক প্রবলেম হয়েছে, মানে স্পেসশিপের স্পিড অনেক বেশি বেড়ে গিয়েছে, যার ফলে স্পেসশিপ বাতাসের সাথে ঘর্ষণ খেয়ে ভেঙে যায়, আর সব লোক শিপের বাইরে পড়ে যেতে থাকে। তবে কিটাইর সিট বেল্ট বাঁধা ছিল, তাই ও পৃথিবীতে এসে পড়ে, কিন্তু অজ্ঞান হয়ে যায়। আর এভাবেই 1000 বছর পর মানুষ তার নিজের গ্রহে আবার ফেরত আসলো। তো কিটাইর যখন জ্ঞান ফিরে আসে, তখন সে তাদের সাথে যে বাকি রেঞ্জার বা আর্মিরা এসেছিল তাদের ডেড বডি দেখতে পায়। এর সাথে সেখানে তার বাবাকেও দেখতে পায়, এবং আমরা দেখতে পাই কিটাইর বাবা হয়তো মারা গিয়েছে। আর তখন কিটাই তার বাবা সাইফারকে জড়িয়ে ধরে, কিন্তু একটু পরেই অবাক হয়ে যায়, কারণ আমরা দেখি ওর বাবার জ্ঞান ফিরে এসেছে। এটা খুব ভালো ব্যাপার ছিল যে পুরো একটা গ্রহে ও একা না, ওর বাবাও বেঁচে রয়েছে। কিন্তু তখনই তারা জানতে পারে ওর বাবার দুটো পাই খুব খারাপভাবে ভেঙে গেছে। তো তখন সাইফার কিটাইকে জিজ্ঞাসা করে, আমাদের সাথে যারা এসেছিল তাদের মধ্যে থেকে এখন কে কে বেঁচে রয়েছে? তখন কিটাই বলে, আমরা ছাড়া এখানে সবাই মারা গিয়েছে। আর তখন কিটাই সাইফারকে বলে, আমাদের স্পেসশিপের বাকি অর্ধেক অংশ কই? আর ওখানে তো একটা উর্সা বাধা ছিল, মানে ওই প্রাণী বাধা ছিল। তখন কিটাই বলে, স্পেসশিপের বাকি অর্ধেক আশেপাশে নেই। আর সাইফার তখন ভাবে সেই স্পেসশিপের বাকি অংশ হয়তো অনেক দূরে গিয়ে পড়েছে, আর ওটার মধ্যে যে প্রাণীটা ছিল ওটা হয়তো মারা গিয়েছে। তবে তারপরও সে তার ছেলেকে সাবধানে থাকতে বলে, প্রাণীটা যদি পৃথিবীতে এসে থাকে তাহলে ওটা অনেক ক্ষতিকর হবে। তো যাই হোক, সাইফার তখন কিটাইকে একটা কমিউনিকেটর আনতে বলে, যেটা দিয়ে নোভা গ্রহের ইমার্জেন্সি রেস্কিউ টিমে সিগন্যাল বা খবর পাঠাতে পারে। কিন্তু তারা দেখে তাদের বেকন ডিভাইসটি পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে। আর তখন কিটাই তার বাবা সাইফারকে কন্ট্রোল প্যানেলে নিয়ে যায়, আর দেখা যায় সেটা এখনো সৌভাগ্যবশত কাজ করছিল। আর সেখানে গিয়ে সাইফার আরেকটি বেকনের অবস্থান খুঁজছিল। সে দেখতে পায় শিপের যে বাকি অংশ ভেঙে আরেক জায়গায় পড়েছে, সেই বেকনটা ওই অংশে রয়েছে। আর তারপর তারা সিস্টেম থেকে দেখতে পায় শিপের বাকি অংশ এখান থেকে 100 কিলোমিটার দূরে পড়েছে। আর তাছাড়া তারা এখন সিগন্যাল পাঠাবে তাদের গ্রহে, সেজন্য বেকনটা লাগবেই। এজন্য তাদের অবশ্যই স্পেসশিপের বাকি অংশে যেতে হবে এবং সেখান থেকে বেকনটা খুঁজে আনতে হবে। কিন্তু যেহেতু সাইফারের 2 পাই ভেঙে গিয়েছে, এই কাজ কিটাইকেই করতে হবে। কিন্তু কিটাইয়ের জন্য এসব কাজ একদম সহজ ছিল না, কারণ একে তো এটা নতুন একটা গ্রহ, আর কিটাই কখনো আসেনি, দ্বিতীয়ত ও এখনো অনেক ছোট, তারপরও এছাড়া কোনো উপায় ছিল না। তাই সাইফার ওর সাথে ক্যামেরা লাগিয়ে সার্বক্ষণিক কন্ট্রোল প্যানেল থেকে ওকে ডিরেকশন দিতে থাকে। তো যাই হোক, সাইফার অলওয়েজ কিটাইকে ইনস্ট্রাকশন দিতে থাকে যাতে গ্রহে কোনো ভয়ঙ্কর প্রাণী থাকলে সেটা থেকেও বাঁচতে পারে, কারণ 1000 বছর হয়ে গিয়েছে এই গ্রহের প্রাণীগুলো না জানি কোন অবস্থাতে রয়েছে। তো যাই হোক, সাইফার কিটাইকে কিছু কমিউনিকেটর, ওয়েপেন আর কিছু ক্যাপসুল দেয়, আর ওই ক্যাপসুলে তরল অক্সিজেন রয়েছে, যেটা নিলে ওর অনেকক্ষণ অক্সিজেনের প্রয়োজন হবে না, মানে সুইংগামের মতো মুখে থাকবে, সেখান থেকে অক্সিজেন বের হবে। আর এটার কারণ হচ্ছে পৃথিবীর অক্সিজেন লেভেল অনেক কমে গিয়েছে, মানে অনেক লো, যার ফলে শ্বাস প্রশ্বাস নেওয়া একটু কঠিন ছিল। আর তাছাড়া গ্রিন হাউসের কারণে পৃথিবীর বায়ুমণ্ডল পুরো ধ্বংস হয়ে গিয়েছে, মানে দিনের এক জায়গায় এখন ঠান্ডা তো আরেক জায়গায় পুরো তাপ বা আগুন জ্বলছে। তো এজন্য সাইফার কিটাইকে বলে, তুমি সবসময় গরম জায়গা ডিটেক্ট করে সেখানে থাকবে, কারণ সন্ধ্যা হলে পৃথিবীর তাপমাত্রা ডেঞ্জারাস পর্যায়ে ঠান্ডা হয়ে যাবে। তো কিটাই যাওয়ার পরে সাইফার ওর পা চেক করে এবং স্ক্যান করে দেখতে পায় দুটো পাই খুব খারাপভাবে ভেঙে গিয়েছে, আর অনেক ব্যথা হওয়ার কারণে সাইফার পেইন কিলার নেয়। কিন্তু এই কারণে সে ঘুম অনুভব করে। কিন্তু তখনই সে কন্ট্রোল প্যানেলে দেখতে পায় কিটাই একটা জঙ্গলে পৌঁছেছে এবং একটা প্রাণী ওর সামনে রয়েছে যেটা কিটাইকে অ্যাটাক করতে পারে। আর এখানে উল্লেখ্য, মানুষ এই ধরনের প্রাণী কখনোই দেখেনি, মানে বুঝতেই পারছেন 1000 বছর আগে পৃথিবী থেকে পার হয়ে গিয়েছে ওরা। তো সাইফার কিটাইকে ক্রিয়েচার সম্পর্কে ইনফর্ম করে এবং বলে দূরে থাকতে। আর তারপর আমরা কিটাইকে দেখতে পাই ওর পিছনে একটা বড় বানর এসেছে, আর এই প্রাণীটি দেখে ও ভয় পেয়ে যায় আর ওর দিকে একটা পাথর ছুঁড়ে মারে। কিন্তু তখন পুরো বানরের গ্রুপ ওর উপর আক্রমণ করে, কিন্তু কিটাই তখন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর সাইফার কিটাইকে কন্ট্রোল প্যানেল থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে কই যাবি। তো ফাইনালে ও যখন একটা নদীতে লাফ
দেয় তখনই বানরেরা ওর পিছু ছেড়ে দেয়, কিন্তু শরীরে একটা বিষাক্ত জোক অ্যাটাক করে। আর তখনও সাইফার কিটাইকে কন্ট্রোল রুম থেকে দেখছিল এবং ওকে বলে দ্রুত একটা অ্যান্টিডট নিতে, মানে একটা ইনজেকশন নিতে। পরে যখন কিটাই অ্যান্টিডট শরীরে প্রবেশ করায় তখনও অজ্ঞান হয়ে যায়, আর তার কিছুক্ষণ পর সাইফার কিটাইকে জাগায়, কারণ পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যাচ্ছিল, যে কোনো সময় বরফ পড়বে বা আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে। ওকে দ্রুত একটা গরম জায়গা বেছে নিতে হবে, কারণ এখনই একটা গরম জায়গায় না যেতে পারলে ও জমে মরে যাবে। এরপর কিটাই নিজের জীবন বাঁচাতে একটা গরম জায়গার দিকে যেতে থাকে, আর এদিকে আমরা দেখি সাইফার তার নিজের সার্জারি নিজেই করছিল, আর তখন তার মনে হয় সে আর বেশিক্ষণ বাঁচবে না, আর এজন্যে সে শেষবারের মতো তার পরিবারের সাথে কাটানো আনন্দের কিছু মুহূর্তের ভিডিও দেখছিল। আর অন্য জায়গায় আমরা দেখি কিটাইর অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ ওই বানরদের আক্রমণে ওর 2টো অক্সিজেন ক্যাপসুল নষ্ট হয়ে গিয়েছে। তো যদি বাঁচতে চায় তাহলে ওকে দ্রুত স্পেসশিপের অপর অংশে পৌঁছতে হবে, কারণ সেখানে আরও অনেক কিছু রয়েছে, মানে এ ধরনের ক্যাপসুল, তারপর রিকন বা যে কোনো ডিভাইস রয়েছে। কিন্তু তারপরও সাইফার বা কিটাইর বাবা যখন কিটাইকে কল করে তখন কিটাই মিথ্যা বলে আমার সব ঠিক আছে। তো রাতে আমরা কিটাইকে একটা গুহায় দেখতে পাই, আর তখন সে সাইফারকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি প্রাণীগুলোকে মারার ঘোস্টিং টেকনিক কিভাবে আবিষ্কার করেছিলে? তখন সাইফার তাকে বলে, একদিন আমি কোথাও যাচ্ছিলাম, আর তখন একটা উৎসা বা প্রাণী সামনে চলে আসে, আর আমি ওকে দেখে ভয় পেয়ে দৌড়তে শুরু করি, আর তারপর আমি নদীতে পড়ে যাই এবং উৎসা ও আমার পিছনে চলে আসে। আর ওই মুহূর্তে আমি এত ভয় পেয়ে যাই যে আমি আমার নিজের মৃত্যু অ্যাকসেপ্ট করে নিই। আর নিজের মৃত্যু অ্যাকসেপ্ট করে নেওয়ার ফলে আমার ভেতর থেকে সব ভয় চলে যায়, কারণ আমার আর কোনো কিছু হারানোর ভয় ছিল না। তো ভয় চলে যাওয়ার ফলে উর্ষা আমার সামনে ছিল বা ওই প্রাণী আমার সামনে ছিল, কিন্তু তাও আমাকে আর দেখতে পাইনি। আর তখন আমি খুব সহজেই ওকে মেরে ফেলি, আর তখন আমি আবিষ্কার করি যে কিভাবে প্রাণীগুলোকে মারা যেতে পারে। কিন্তু এখনও আমরা সবাই এই ভয়টা দূর করতে পারিনি, যার জন্য প্রাণীগুলোর সাথে আমরা লড়াই করতে পারছি না। তো কিটাই তখন জানতে পারে এটা তেমন কোনো ট্রিক নয়, জাস্ট ভয় পাওয়া যাবে না। আর সে বাবার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তবে কথার মধ্যে কথা হচ্ছে যে যতই বলুক, ভয় জিনিসটা তো ভেতর থেকে আসে, ইচ্ছা করলে কি সেটি আটকানো যায়? তো ভয় না পাওয়াও ও তো অনেক বড় একটা লড়াই। তো যাই হোক, নেক্সট সকালে কিটাই ওর জার্নি কন্টিনিউ করবে, আর অন্যদিকে সাইফার কন্ট্রোল প্যানেল থেকে বুঝতে পারে এই গ্রহে তারা ট্রেনিং এর জন্য যে প্রাণীটিকে বা উর্ষাকে নিয়ে এসেছিল সেটা এই গ্রহেই ঘুরছে। ওদিকে আমরা দেখি কিটাই একটা উঁচু ঝর্ণার কাছে পৌঁছায়, আর এই বিশাল ঝর্ণা বা এই বিশাল খাড়া পাহাড় পার হয়ে ওকে ওর গন্তব্যের কাছে পৌঁছাতে হবে। তো সেখানে যাওয়ার পর সাইফার কিটাইকে জিজ্ঞাসা করে, তোমার কাছে ক্যাপসুল কয়টা আছে? তো তখন কিটাই এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক বিব্রত এবং লজ্জা বোধ করে, কিন্তু ফাইনালে সে বলে আর মাত্র 2টো ক্যাপসুল রয়েছে। আর তখন সাইফার কিটাইকে ওর মিশন ওখানেই শেষ করে দিতে বলে, যে শেষ টাইমটা দুই বাপ বেটা একসাথে কাটাই। কিন্তু কিটাইর তখন ওই সিনটা মনে পড়ে যায় যে তার বোন তাকে প্রাণীর হাত থেকে বাঁচিয়েছিল আর নিজেই প্রাণীর হাতে মারা গিয়েছিল। তো ওকেও তো আর্মি হতে হবে, প্রাণীগুলো মেরে প্রতিশোধ নিতে হবে। তো ও আবার ভেতর থেকে সাহস পায় এবং সে তার বাবাকে বলে, আমি কখনই হার মানব না এবং ভয় পাবো না। আর ঝর্ণার উপর থেকে লাফ দেয়, আর লাফ দেওয়ার পর ওর যে স্যুট ছিল সেটা ইউজ করে পাখির মতো উঠতে থাকে, মানে গ্লাইডারের মতো উঠতে থাকে। আর তখন অনেক বড় একটা পাখি ওর উপর আক্রমণ করে, যার ফলে কমিউনিকেটর ভেঙে যায়। আর এই কমিউনিকেটর দিয়ে ওর বাবার সাথে ওর কন্ট্রাক্ট ছিল। এরপর কিটাইর যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা পাখির বাসায় দেখতে পায়, আর সেখানে অনেক ছোট ছোট পাখির বাচ্চা ছিল। তো কিটাই যখনই পাখির বাসা থেকে বেরোচ্ছিল তখন একটা লেপার্ড বা চিতাবাঘ ওর উপর আক্রমণ করে, আর তখন কিটাই ওর জীবন বাঁচানোর জন্য লেপার্ডের সাথে লড়াই করে। কিন্তু লড়াইয়ের কারণে সেখানকার সব পাখির বাচ্চা মারা যায়, আর তখন কিটাই ভয়ে ওই পাখির হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই সাইফার স্যাটেলাইটের মনিটরের সাহায্যে এই গ্রহের বিভিন্ন জায়গায় কিটাইকে খুঁজছে, কিন্তু কিটাইয়ের বদলে 2জন রেঞ্জার্সকে দেখতে পায় যাদেরকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আর সে বুঝতে পারে এগুলো উর্ষার কাজ, মানে ওই প্রাণীগুলো এভাবেই মেরে লটকিয়ে রাখে। তবে সাইফারের এখন কিন্তু তার ছেলের সাথে যোগাযোগ করার কোনো সিস্টেমই নেই, কারণ কমিউনিকেটর নেই। আর এরপর আমরা কিটাই একটা গুহায় দেখতে পাই যেখানে সে আরাম করছিল, আর সে একটা ম্যাপ বানায় যা দিয়ে সে তার গন্তব্যে যেতে পারে, মানে সে আস্তে আস্তে স্মার্ট হচ্ছে আর কি। পরের দিন সকালে কিটাই ওর জার্নি আবার কন্টিনিউ করে, কিন্তু ওই পাখিটি ওকে তাড়া করছিল, যার কারণে ও দৌড়াচ্ছিল আর শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তো এর জন্য শেষমেশ ওর লাস্ট যে অক্সিজেন ক্যাপসুলটা ছিল সেটা নিয়ে নেয়। আর এরপর কিটাই একটা ভোট বা নৌকা বানায়, কিন্তু ওটায় সাফর করতে করতে ঘুম এসে যায়। আর যখনই ওর চোখ খোলে তখন সে বুঝতে পারে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে কমা শুরু করেছে, আর চারপাশের সবকিছু জমে যাচ্ছে। তো অতিরিক্ত ঠান্ডার কারণে কিটাই অজ্ঞান হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই কিটাইকে একটা অদ্ভুত কিছু নিজের দিকে টানছে, মানে আমাদের দেখানো হয় না কি,
কিটাইকে টেনে নিয়ে গেল। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই যে পাখি ওকে তাড়া করছিল ওটা অ্যাকচুয়ালি ওকে মারেনি, ওকে উল্টো প্রাণে বাঁচিয়েছে, ওকে শীতে তাপ দিয়েছে। তো সে পাখিকে ধন্যবাদ জানাতে যায়, কিন্তু গিয়ে দেখে পাখিটি মারা গিয়েছে। আর এজন্য কিটাইর অনেক দুঃখ হয়। তবে তারপরও সময় নষ্ট না করে এগিয়ে যেতে থাকে। আর এরপর সে যখন শিপের কাছে পৌঁছায় তখন প্রথমে আগে ওই অক্সিজেন ক্যাপসুলগুলো খুঁজে নেয়, আর তারপর ওই পার্ট বিতে যায় যেখানে উর্ষা বা ওই প্রাণীটিকে বেঁধে রাখা হয়েছিল। তো সেখানে গিয়ে দেখা যায় উর্ষাটা সেখানে নেই। আর তারপর কিটাই ওখানে বেকনটা খুঁজে পায়, যেটার সাহায্যে সে সাইফারের সাথে কন্ট্যাক্ট করে। কিন্তু কোনো সমস্যার কারণে ও সাইফারের কোনো কথা ও ক্লিয়ার শুনতে পাচ্ছিল না, মানে বাবার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছিল না। কিন্তু সাইফার এটা জেনে যায় যে তার ছেলে এখনো বেঁচে রয়েছে এবং গন্তব্যে পৌঁছতে পেরেছে। এরপর কিটাই বেকনের সাহায্যে রেস্কিউ টিমের সাথে, মানে ওদের গ্রহের টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বায়ুমণ্ডলের কারণে বেকনটি কাজ করছিল না। তো এরপর মাথায় বুদ্ধি আসে, ও ভলকানের ওপরে উঠে সেখান থেকে সিগন্যাল পাঠাবে। তো যখন ভলকানোতে উঠতে যায় তখনই উর্ষা ওকে আক্রমণ করে, আর ও উর্ষাকে দেখে প্রচুর ভয় পায় এবং পালাতে লাগে। কিন্তু এর জন্য যেটা হয়, ওর ভয়ের ফলে উর্ষা ওকে কন্টিনিউয়াসলি তাড়া করতে থাকে। তো উর্ষা যখন কিটাইকে খেয়েই ফেলবে তখন কিটাই পানিতে লাফ দেয়, আর এর ফলে সে কিছু সময়ের জন্য উর্ষা থেকে বেঁচে যায়। আর তারপর সেখান থেকে অন্য রাস্তাতে পাহাড়ের উপরে ওঠে। আর অন্যদিকে আমরা সাইফারকে দেখতে পাই যে তার ইনজুরির কারণে পুরো অজ্ঞান হয়ে গিয়েছে। আর এদিকে আমরা দেখি উর্ষা আবারও এখানেও চলে এসেছে, আর কিটাই ওকে দেখে প্রচুর ভয় পাচ্ছিল। তো যখন উর্ষা কিটাইয়ের কাছেই চলে আসে তখন কিটাই তার মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেয়। আর যখন ও বোঝে যে আমার মৃত্যু নিশ্চিত, তখন ওর ভেতর থেকে সকল ডর ভয় চলে যায়, যার কারণে উর্ষা ওর উপর দিয়ে যায় কিন্তু ওকে দেখতে পায় না। আর তখন ও উল্টো উর্ষাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ ও উর্ষার সামনে ঘুরছে কিন্তু উর্ষা বুঝতেও পারছে না। তো এরপরে ও উর্ষাকে মারার পর ওই বেকন ডিভাইস ইউজ করে নোভা প্রাইমে বা ওদের গ্রহে রেস্কিউ সংকেত পাঠায়। তো সিনেমার শেষ সিনে আমরা দেখি কিটাই রেস্কিউ শিপে রয়েছে এবং সেখানে সবাই ওকে প্রশংসা করছে। আর এরপর আমাদের দেখানো হয় সাইফারকে, যাকে রেস্কিউ টিমের সদস্যরা চিকিৎসা করছে। তো এরপর যখন সাইফার তার ছেলেকে দেখতে পায় তখন সাইফার নিজে একজন আর্মির কমান্ডার হয়েও তার ছেলেকে সাহসিকতার জন্য স্যালিউট জানায়। এবং একটু আগে ছেলে যেমন বাবার জন্য গর্বিত হয়েছিল, এখন বাবা ছেলের জন্য গর্বিত হয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, পার্সোনালি এই সিনেমাটি আমার কাছে অসাধারণ লেগেছে। আর এই সিনেমাটিতে আমাদের কি শেখানো হয়েছে সেটা যদি আপনি একটু কমেন্টে বলতেন, তাহলে আপনার কমেন্ট দেখে আমরা অনেকে অনেক কিছু শিখতে পারতাম। কারণ আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে যারা ভিউয়ার আছে তাদেরও অনেক মেধা রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।